আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা খুব সহজ কিছু টেকনিক ব্যবহার করে একটি সুন্দর ওয়াটার কালার ভিলেজ ল্যান্ডস্কেপ আঁকব। এই ছবিতে থাকবে একটি কুঁড়ে ঘর, একটি শুকনো গাছ, নদী আর একটা নৌকা। ভিডিওটি পুরোটা দেখলে নতুনরাও সহজেই এই পেন্টিংটি করতে পারবেন। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা এই ল্যান্ডস্কেপটির একটি খসড়া স্কেচ করে নিচ্ছি। স্কেচ করার জন্য আমি একটি মেকানিক্যাল পেন্সিল ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো পেন্সিল ব্যবহার করতে পারেন। মেকানিক্যাল পেন্সিলটি আমার ব্যক্তিগত পছন্দ, তাই আমি এই পেন্সিল ব্যবহার করি। খসড়া স্কেচটিতে আমরা একটি ঘর, কলা গাছ, একটি মরা গাছ এবং নদীর পাড়ে বাঁধা একটি নৌকা এঁকে নিলাম। আমার কাঙ্ক্ষিত ড্রয়িংয়ের যেই বিষয়গুলো ছিল, অর্থাৎ ঘর, গাছ এবং নৌকা, নদী, তা মোটামুটি আঁকা শেষ। ছবিটিকে বাস্তবধর্মী করার জন্য নদীর পাড়ে কিছু ঘাস এঁকে দিলাম। আমার কাঙ্ক্ষিত স্কেচ করা শেষ। এখন রং করার পালা। প্রথমেই আমরা আকাশ রং করব। এই জন্য কাগজকে হালকা ভিজিয়ে নিব। এটা হলো ওয়েট অন ওয়েট টেকনিক। এবার খুব হালকা নীল রং ব্রাশে নিয়ে উপর দিক থেকে নিচের দিকে আস্তে আস্তে লাগাতে থাকবো। আকাশকে সফট রাখতে ব্রাশে বেশি পরিমাণ পানি ব্যবহার করবেন। এখন একটু জায়গা সাদা রেখে কয়েকটা সফট মেঘের শেপ তৈরি করুন। বিগিনারদের জন্য এটি সবচেয়ে সহজ এবং সুন্দর হবে। আকাশ ও নদীর রং শেষ করার পর কুঁড়ে ঘর ও নৌকার উপরের যে ছাদ আছে তা একই রকম রং দিয়ে দিই। তারপর আকাশের রং শুকানোর আগেই গাছের সবুজ রংগুলো দিয়ে দিই। এতে করে পিছনের গাছগুলোতে কিছুটা ছোপ ছোপ ভাব চলে আসবে। বলে রাখা ভালো, যেহেতু পিছনের গাছগুলো অনেক দূরে, তাহলে ওই গাছগুলো খুব বেশি ডিটেল করার দরকার নেই। পিছনের গাছের তুলনায় সামনের দিকের যে ঘাস আছে যতটা সম্ভব ডিটেল করার চেষ্টা করুন। কারণ আমরা সবাই জানি, ড্রয়িং এর একটি বেসিক ধারণা, সামনের কোনো সাবজেক্টের তুলনায় পিছনের সাবজেক্টগুলা ক্রমান্বয়ে হালকা হতে থাকে, অর্থাৎ ডিটেল কম থাকে। এখন রং করছি আমার সবচেয়ে ফেভারিট একটি সাবজেক্ট, শুকনো গাছ। শুকনো গাছটিকে সর্বোচ্চ ডিটেল করার চেষ্টা করবেন, কারণ শুকনো গাছটি এখানে সবচেয়ে কাছে আছে এবং সবচেয়ে বড় একটি সাবজেক্ট। গাছের রং করা শেষ হলে নদীর পাড়ের যেই নৌকা বাঁধা আছে তা এবং কিছু বাঁশ, তারপর ঘর, এগুলাকে ডিটেল করার চেষ্টা করব। নৌকা এবং ঘর প্রথম লেয়ার দিয়েছিলাম কমলা রং দিয়ে, এখন কিছুটা ব্রাউন কালার ব্যবহার করে ডিটেল করার চেষ্টা করলাম। নৌকার নিচের দিকে কিছুটা ব্ল্যাক ইউজ করেছি এবং গাছের নিচের দিকটাতেও ব্ল্যাক ইউজ করেছি। একটু বলে রাখা ভালো, বিগিনার্স যারা আছেন তারা কালো রংটা অর্থাৎ ব্ল্যাক কালারটা একটু সাবধানে ব্যবহার করবেন, কারণ অতিরিক্ত ব্ল্যাক হয়ে গেলে ছবিটি কিছুটা নোংরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কালো রং সবচেয়ে সাবধানে ব্যবহার করবেন। মোটামুটি ছবিটি রং করা শেষ। এখন হচ্ছে ফাইনালাইজেশনের পালা, অর্থাৎ সর্বোচ্চ যতটুকু সম্ভব ডিটেল করার চেষ্টা করব। এখানে ঘরের চাল যেখানে আছে নিচের দিকে কিছুটা শেড পড়বে, ওখানে কিছুটা শেড ব্যবহার করলাম। তারপর পানিতে নৌকার শেড পড়বে, ঘাসের শেড পড়বে, ওগুলাও সামান্য দেওয়ার চেষ্টা করলাম, অর্থাৎ যতটুকু ডিটেল করা যায়। এই তো, এভাবেই খুব সহজ টেকনিক ব্যবহার করে একটি সুন্দর ওয়াটার কালার ভিলেজ ল্যান্ডস্কেপ তৈরি হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, মন্তব্য করুন, আর নতুন নতুন আঁকার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে উপভোগ করার জন্য ধন্যবাদ।